হাজরা ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, আমার এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন খামার এবং বিভিন্ন চাষ সম্পর্কে জেনেছেন, যেমন মাছ চাষ, মুরগি পালন, বিভিন্ন সম্পর্কে জেনেছেন। আজ একটি নতুন চাষ সম্পর্কে আপনাদেরকে জানাবো। যে চাষ সম্পর্কে জানাবো শুনলে আপনারা আসলে অবাক হবেন। সেটি হচ্ছে, আমরা আজ এসেছি রাসেল ভাইয়ের এখানে, যিনি অনেক জাতের বা অনেক ধরনের সাপ তিনি নিজেই তার বাড়িতে অনেক আগে থেকেই পালন করেন। আমরা তার কাছে এসেছি, তার কাছে আমরা জানবো এখানে কি কি সাপ রয়েছে এবং সবচেয়ে বিষধর সাপ কি, আর এই সাপের বিষ থেকে কি কি তৈরি হয় বা মেডিসিন তৈরি হয়। আমরা তার কাছ থেকে জেনে নেব যে বিভিন্ন কিছু চাষ করলে তা থেকে অর্থ উপার্জন করা হয় বা কিছু আয় আসে, আর এই সাপ চাষ করে কি ধরনের অর্থ উপার্জন আসবে বা কেমন আয় হবে, আমরা এই রাসেল ভাইয়ের কাছ থেকে তা জেনে নেব। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার সামনে যেগুলো কাঠের বক্স রয়েছে এগুলোর মধ্যেই কিন্তু বিভিন্ন জাতের সাপ রয়েছে। এখন আমরা রাসেল ভাইয়ের কাছে যাব এবং তার কাছ থেকে জেনে নিব যে এখানে কি কি জাতের সাপ রয়েছে এবং এই সাপগুলো কেমন করে লালন পালন করতে হবে, আমরা তার কাছ থেকে জেনে নিই। সাপ চাষি রাসেল ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো এবং জেনে নিব এখানে কি কি জাতের সাপ রয়েছে। সালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো ভাই। কাঠের বক্সগুলি দেখতে পাচ্ছি, এগুলো আপনি কতদিন থেকে লালন পালন করেন একটু দর্শকের সামনে যদি জানান। এ সাপের খামারে আমার দেওয়ার বয়স প্রায় 10 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা। 10 বছরের ভিতরে আল্লাহর রহমতে আমি অনেক লাভবান হয়েছি। এই সাপ আমি বিভিন্ন জায়গা থেকে আমার খবর আসে, আমি বিভিন্ন জায়গা থেকে সাপগুলা ধরে আমি নিয়ে আসে বাসায় রাখে দিই। দেওয়ার পরে সাপের আমি কোনো বাচ্চাও উঠাই। আচ্ছা। সাপের আমি বাচ্চা উঠাই, সাপের ডিমোর থেকে বাচ্চা উঠাই এবং আমার বাচ্চা যেরকম উঠান লাগবে আমি মাটির পাতিল নিয়ে আসি। আচ্ছা। নিয়ে আসার পরে সাপকে আমি প্রথমে যেরকম মুরগি কুঁচা দেয় এরকম আর কি সাপক কুঁচা দেওয়া লাগে। দেওয়ার পর এক একটা সাপের ডিম হয় ভাই, এক একটা সাপের ডিম হয় 30টা 40টাকে ডিম হয়। ওই ডিমত মিনিমাম না হলে সাপটা খাওয়া লাগবে 1 মাস। ওখানে যখন ওই উষুম পাবে, উষুম পাওয়ার পরে সাপে বাচ্চা উঠাইবে। সাপের বিষ থেকে কি ধরনের ঔষধগুলি তৈরি হয় একটু জানাবেন। সাপের বিষ থেকে মনে করেন যে আপনার এই ভিঁয়ের যে ওষুধগুলা দেয়, আচ্ছা। এই যে ডামকে ডাম ভিঁয়ে যে ওষুধগুলা, সেটা এই যে ধানে পোকা লাগে না, এটা তো একটা বিষাক্ত জিনিস দিয়ে বিষ মারে। এই ধানের যে পোকাগুলা লাগে এই সাপের বিষর থেকে ধানের পোকার ওষুধ তৈরি হয় এবং টিটানাস ইঞ্জেকশনও তৈরি হয় ভাই, বুঝছেন। আচ্ছা। আর তৃতীয় যে মানুষের যে অসুখ বিসুখ হইলে কালা সাপের বিষর থেকে মানুষের ওষুধে তৈরি হয়। আসলে সাপ অনেকে কয় যে সাপ পানি খারাপ, কিন্তু আসলে সাপ পানি খারাপ নাই, আসলে সাপটা ভালো জিনিস। কিন্তু সাপক আমরা আল্লাহর রহমতে আমি চাষ করি, আমি অনেক লাভবান হয়েছি। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে যদি কেউ যদি সাপ যদি চাষ করতে চায় আল্লাহর রহমতে অনেক লাভবান হবে। কিন্তু কি সাপটা চাষ করবে গেলে কালা সাপটা কিভাবে ধরে এবং কার কারামতি কি, যেরকম একটা মোটরসাইকেল চালাবা গেলে কালা 10 দিন চালাতে চালাতে একদিন তো অ্যাক্সিডেন্ট করে। তো এইরকম বিষয়গুলো আপনাকে জানতে হবে, জানার পরে যাই চাষ করুক কিন্তু এই বিষয়টা জানতে সাপের তো একটা বুড়বুড়ি আছে, একটা সুরসুরি আছে, এরকম সাপের কুতকুতি আছে ভাই। এই জিনিসগুলো আগে বুঝতে হবে, বোঝার পরে সাপের গায়ে হাত দেওয়া লাগবে, কারণ এই হলো বিষাক্ত জিনিস। এর গায়ে যদি হাত দেয় ঠোকর দিবে। আপনাকে জানতে হবে সাপের কোন জায়গায় কুতকুতি আছে, যেরকম মানুষের কুতকুতি আছে সাপেরও কুতকুতি আছে। এই বিষয়গুলো আর কি জানতে হবে। তা আশা করি সাপ যদি কেউ আল্লাহ রহমতে যদি কেউ পালতে চায়, যেরকম বাইত মানুষ মুরগি চাষ করতেছে এটাও একটা চাষ, মানুষ গরুর খামার দিচ্ছে এটাও খামার, আমরা দিই সাপের খামার। আশা করি আমি সাপের খামার দিয়ে বহুত লাভবান হয়েছে। সাপের খামার দিয়ে আমি আল্লাহ রহমতে 2 বিঘা জমি কিনছি, আমি পাতারে 2-3 বিঘা পত্তন লিছি এবং 2 বিঘা আমার পটে আছে। আমার 2 ছেলে, 1 মেয়ে 1 ছেলে ভাই। আল্লাহ রহমতে আমি অনেক সুখী আছি এই সাপের খামারটা দিয়ে। রাসেল ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম যে তিনি এই সাপ পালন করে কতটা লাভবান হয়েছে। এই থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা বিভিন্ন জাতের যেগুলো খামার তৈরি করি ওগুলোতে যেমন লাভ রয়েছে, সেম সেই ধরনের লাভও আমরা দেখতে পাচ্ছি এই সাপের খামারে, হয়তো অনেকে তা জানে না। তো আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে আরেকটি কথা জানতে চাচ্ছি যে সাপের খাবার ক্ষেত্রে সাপকে খাওয়ানো হয় কি কি, একটু যদি দর্শকের সামনে বলতেন, অনেকে তো জানে না এই ব্যাপারটা। না ঠিকই আছে, যেটা জানে না সেটা আমি জানিয়ে দিব। সাপে যেরকম মানুষে দুপুরে খায়, রাতে খায়, সকালে খায়, সাপ তো এরকম খাবে না। আচ্ছা। সাপের খাওয়ার নিয়ম আছে ভাই, সাপ মিনিমাম না হলে কালা 1 সপ্তাহ পর পরে সাপে খাবে। কিন্তু খাওয়ার পরে মানুষের যেরকম একটা হজম শক্তি আছে সাপেরও একটা এরকম হজম শক্তি আছে।
সাপে খাবার পরে হয়তো আমি 1 সপ্তাহ আগে খাবার দিছি, আবার 1 সপ্তাহ পরে খাবার দিব। খাবার দেওয়ার পরে সাপে যখন পায়খানা করবে তখন বুঝতে পারবো যে এটা হজম হয়ে গেছে। আচ্ছা পায়খানা না করা পর্যন্ত আমরা সাপকে আর খাওয়াবো না। আর যদি খাওয়াই, যেরকম মানুষের পেট খারাপ হয় সাপেরও পেট খারাপ হবে। সাপক খাবার দেবো 1 সপ্তাহ পর পর। খাবার দেওয়ার পরে যখন সাপে যখন পায়খানা করবে তখন বুঝতে পারবো এটা হজম হয়েছে, তাহলে আবার সাপক খাওয়ান লাগবে। সাপের প্রিয় খাবার বা সাপকে খাওয়ানো হয় কি, এটুকু একটু আমাদের জানাবেন। ভাই শোনেন, সাপের 1 নম্বর খাদ্য হলো ব্যাং। আচ্ছা এই যে পানির যে ব্যাংগুলা আছে না, হ্যাঁ কিন্তু ওরাই যখন পানিতে যখন থাকে ওরাই নিজে ধরে আহার করে। আর আমরা যখন সাপগুলা ধরি তখন আমাদের কাছে বুন্দি থাকে যায়। আচ্ছা যেরকম মানুষ একটা জেলখানার ভিতরে বুন্দি, এই কাঠের বাক্সগুলা তো আপনারা দেখতেছেন হ্যাঁ না? হ্যাঁ, সবগুলো বন্ধ করা আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে বর্তমানে এখানে বুন্দি আছে, আমি যতক্ষণে খাবার দিব ততক্ষণে খাবার পাবে। আচ্ছা আর আমি যদি খাবার না দেয় এরা মারা যাবে। হ্যাঁ এখন আমি এই যে হাটে থেকে আমি তো বর্তমানে ব্যাং পাই না ভাই, ব্যাং আমি খুঁজি পাই না। কিন্তু এই যে হাটে থেকে যে চাং চিংড়ির যে মাছগুলা আছে, ওই মাছ নিয়ে আসে আমি খিলাই। আচ্ছা, এতে সাপ খাবার খায় ভালোভাবে। এতে সাপ ভালোভাবে খাবার খায়, আল্লাহর রহমতে সুস্থ থাকে। আপনারা এতক্ষণ পর্যন্ত রাসেল ভাইয়ের মুখে সাপ সম্পর্কে কিছু কথা শুনলেন, কিভাবে পালন করতে হয় এবং এই সাপের বিষ দ্বারা কোন কোন মেডিসিন তৈরি হয় এবং সাপের খাবার সম্পর্কেও আপনারা জানতে পারলেন। আপনার কাছে কোন কোন ধরনের সাপ রয়েছে একটু যদি দর্শকের সামনে দেখিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো। ভাই আমার কাছে তো মেলা ধরনের সাপ আছে, দেখতেছেন তো বাক্স মেলাগুলা। তো যাই কতগুলা নাম বলা যাবে না, আমি কয়েকটা নাম বলতেছি। হ্যাঁ, আচ্ছা তো আমি সর্বপ্রথম যে সাপটির নাম আমি বলতেছি, এই যে যে সাপটা দেখা যাচ্ছে, এই যে আমি বের করলাম, এই যে যে সাপটি দেখা যায়, এই যে এইটা, এই সাপটার নাম আমাদের দেশে বলে, এই সাপটির নাম আমাদের দেশে বলে মাসুয়ালা। জি এটার করলে বিশ্বাসে চূড়ান্ত ভাই, বুঝছে? আচ্ছা কিন্তু এটার নাম হচ্ছে মাসুয়ালা। কিন্তু এটা গোঁজরে বেশি। আচ্ছা এক যখন এই যেখানে ছোঁয়া দিব গুঁজ দিবে, দেখেন, ঠিক আছে না? জি এটার নাম হলো মাসুয়ালা। এই মাথাটা একটু বের করে দেখাই। এই যে, শীতের সময় হ্যাঁ, সাপে একটু না মাথা খারাপ করে। প্রচন্ড শীত 2 দিন থেকে। এই যে দেখা যাচ্ছে, এই সাপটির নাম হচ্ছে মাসুয়ালা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভিতরে প্রবেশ করান। রাসেল ভাই, আপনি এই সাপটি আমাদের দেখালেন এবং নামটিও জানালেন। এটাতে কি সাপ রয়েছে এটা একটু বের করেন এবং এটার নাম বলেন। এটা যেটা দেখালাম এটা তো নাম বলছি। হ্যাঁ। তো তৃতীয় যে সাপটা দেখাবো, এটা দেখালাম মাসুয়ালা। তো এটা হচ্ছে কাকরিয়াল। হ্যাঁ। তার মানে এটা একটু আপনার কালো কম, এটা একটু কালো বেশি বেশি, হবে। জি। হ্যাঁ, তো সাপটি আমি দেখাই, না দেখালে বুঝতে পারবেন না। রাসেল ভাই আমাদের এখন তৃতীয় নাম্বার যে সাপ রয়েছে এটি বের করবে। ভাই একটু বের করে দেখান এবং নামটি বলবেন এটি কি সাপ। ঠিক আছে ভাই। তো যাই হোক, 3 নম্বরে আমি যে সাপটা দেখাবো, জি এই সাপটির কোনো কালার ভিন্ন। আচ্ছা, সাদা কালার, মানে রং চেঞ্জ হবে। রং চেঞ্জ হবে, কিন্তু এখানে যে সাপগুলি আছে তার সেইটার বিষ করলে বেশি হবে। সবচাইতে কি বিষ বেশি নাকি এই সাপে? এটা মানুষের বাসায় থাকে, এটা মানুষের বাসায় থাকে, এটার বিষ বেশি। দর্শক, সাপের কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন। এই সাপের রাগও প্রচন্ড বেশি মনে হয়। রাগ বেশি এবং বিষও বেশি। দর্শক দেখুন সাপ কিভাবে রয়েছে। অবশ্যই সাবধানের সহিত আপনাকে থাকতে হবে। যখনই সাপের আশেপাশে আপনারা থাকবেন অবশ্যই নিজেকে সতর্কতার সহিত রাখবেন, তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না। আমাদের এই সাপের সাথে রয়েছে রাসেল ভাই, তিনি আমাদের সাপগুলো বের করে দেখাচ্ছে।
তাই আমরা এভাবে দেখতে পাচ্ছি। কোনো সময় একা এভাবে রিস্ক নিয়ে সাপ বের করবেন না বা সাপ দেখতে যাবেন না। রাসেল ভাই, সাপটাকে উঠিয়ে নেন ভিতরে। যেই সাপটিকে বক্সের মধ্যে প্রবেশ করালেন, এই সাপটির অত্যন্ত বিষ বেশি, এবং এই সাপটির নাম যদি একটু বলতেন। এই সাপটির নাম আমাদের দেশে এটা বলে এবং বিভিন্ন জায়গায় বলে, সাপটির নাম হলো গোমা। জি, গোমা সাপ, কেউ বলে মাটিয়া গোমা, কেউ বলে খোয়া গোমা, কিন্তু আমার জানা মতে এটার নাম হচ্ছে মাটিয়া গোমা। এই হলো মাটির ভিতরে থাকে, আচ্ছা, কিন্তু ওই জন্য নাম মাটিয়া গোমা। কিন্তু বিষ অত্যন্ত পরিমাণ বেশি। হ্যাঁ, বিষ তো এটার বেশি হবে। এখানে যতগুলা সাপ আমার কাছে আছে, আমার জানা মতো এটার বিষ সবচেয়ে সবচেয়ে বেশি এটা। দেখতে যাচ্ছি চতুর্থ নাম্বার সাপ। এতক্ষণ পর্যন্ত তৃতীয় নাম্বার সাপ দেখলাম, এখন চতুর্থ নাম্বার সাপ বের করতে যাচ্ছেন রাসেল ভাই। অবশ্যই সাথে থাকবেন, খুবই আকর্ষণীয় একটি ভিডিও এবং সাপ সম্পর্কে জানার মতো একটি ভিডিও। দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভাই, এটা কি সাপ এবং এর বিষ কেমন, এটা একটু বের করে দেখান আমাদের। তো যাক, আমি 4 নম্বরে যে সাপটি দেখাবো, এই সাপটির নাম হচ্ছে কেউটা গোমা। এটার নাম হচ্ছে কেউটা গোমা। এটার গায়ের কালারটা একটু সোনারির মতো চক্কর চক্কর দাগ আছে। আচ্ছা, হ্যাঁ, না দেখলে বুঝতে পারবেন না। সাপটা আমি বের করি। এই যে, হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন, এইটারও রাগ অনেক বেশি মনে হচ্ছে। এটা রাগ বেশি মানে, এটা মনে করেন যে এই যে আমার আজ থেকে মনে হয় 1 মাস আগে এটা ধরে রাখে দিচ্ছি, আজকে বের আচ্ছা, করলাম। 1 মাস পরে এটা বের করলেন। বের করলাম। ঠিক আছে, ভিতরে প্রবেশ করা। চতুর্থ নাম্বার অর্থাৎ 4 নাম্বার পর্যন্ত সাপ দেখলাম, এখন পঞ্চম নাম্বার অর্থাৎ 5 নাম্বার সাপ বের করতে যাচ্ছে রাসেল ভাই। এই সাপটি আমরা দেখব এবং এই সাপের নাম জানবো, এবং এই সাপের ভিতরে কি ধরনের বিষ রয়েছে এটুকু আমরা তার কাছ থেকে জেনে নেব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। রাসেল ভাই অবশ্যই সাপটি বের করবেন এবং সাপটির নাম কি এবং এটার বিষ কেমন হবে একটু জানাবেন। তো যাক, আমি যে 5 নম্বরে যে সাপটি দেখাবো, এই সাপটির নাম অনেকে সাপটি ইউটিউবের মাধ্যমে দেখা যায় এবং জি। টিভির চ্যানেলে অনেকে দেখে। এই যে টিভির চ্যানেলের ভিতরে দেখা যায় লম্বা করে একটা লোক এই সাপগুলা ধরে। তো যাই হোক, এই সাপটি দেখাবো। সাপটির নাম বলে 3 কোবরা। জি, সাপটির নাম হচ্ছে 3 কোবরা। আচ্ছা, সাপটি মিনিমাম 4 হাত লম্বা আছে। হ্যাঁ, সাপটি দেখায়, না দেখালে বোঝা যাবে না। সাপটি প্রচুর লম্বা আছে। এই যে দেখেন, সাপটির সুন্দর শরীর স্বাস্থ্য, হ্যাঁ মোটা, অনেক মোটা অনেক দেখতেছি মোটা আমি। দেখা যায়। সাপগুলো আমরা খুব কষ্টকে ধরি। এই দেখেন। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, সাপটি কিন্তু অনেক লম্বা এবং অনেক মোটা। এই সাপটির বিষ কেমন হবে ভাই? সাপটির বিষ আছে ভাই। সাপটির বিষ যেখানে কামড় দিবে, পায়ের গিরায় কিছু কামড় দেয়, পায়ের গিরা মোমের মতো গলে যায়। ও আচ্ছা, সাংঘাতিক বিষ। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, সাপটির বিষও কিন্তু অনেক অনেক বিষধর একটি সাপ। ভাই বক্সের ভিতরে প্রবেশ করান। আবার আস না, যা যা, আবার আবু না, চলে যা। 6 নাম্বার অর্থাৎ 6ষ্ঠ নাম্বার একটি সাপ বের করে দেখাবে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই সাপটার নাম কি? ভাই, আমি 6 নম্বরে যে সাপটি দেখাবো, এই সাপটির গায়ে একটু সাদা চক্কর চক্কর দাগ আছে। সাপটির নাম হচ্ছে মাসু আলাদ, আচ্ছা, যাকে বলে আলাদ ধরনের সাপ। আচ্ছা, হ্যাঁ, সাপটি দেখাই। সাপটির গায়ে একটু কলস আইছে, আচ্ছা, একটু খোসা আইছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি সেটা। বর্তমানে গাউটা একটু ব্যথা করতেছে। এই যে সরগুলা দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, এই সরগুলা কয়েকদিন পরে একাকি ছেড়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এবং যাওয়ার পরে নতুন বের হচ্ছে। নতুন বের হচ্ছে। যাওয়ার পরে গাউটা ক্লিয়ার হবে, সাপটা আরো সুন্দর তো দেখা যাবে। আচ্ছা, এখন গাও ব্যথা করতেছে। খুবই সাবধানের সহিত বের করতে হবে। দেখেন, সাপটা আমি বললাম না একটু সাদা চক্কর আছে। এই যে আছে, এই যে চক্কর দেখা যায়। সাপের বিভিন্ন কোয়ালিটি আছে ভাই, বুঝছেন। সাপটি মনে হয় বের হতে চাচ্ছে না। বের হবে, শীতের সময় তো। আচ্ছা, আচ্ছা, বাক্সের ভিতরে গরম পাইছে। সাবধানে। সাপটা দেখেন,
এটাও তো বেশ লম্বা দেখা যাচ্ছে। হ্যাঁ বেশ লম্বা। হ্যাঁ, বক্স থেকে বের করে সাপটি মাটিতে রাখার পরে দেখেন সাপটি যেন ছুটতে চাচ্ছে, তাই অবশ্যই সাবধানের সহিত আপনাকে সাপের কাছে থাকতে হবে। রাসেল ভাই, দয়া করে সাপটিকে দ্রুত বক্সের ভিতরে দিয়ে দেন। রাসেল ভাইয়ের কাছ থেকে 6টি সাপ দেখলেন, এখন 7ম নম্বর একটি সাপ বের করা হবে, অর্থাৎ 7 নম্বর সাপ। খুবই আকর্ষণীয় একটি সাপ হতে চলেছে এটা, অবশ্যই এটি আপনারা দেখবেন। আকর্ষণীয় এই কারণে বললাম, যতগুলো বক্স থেকে সাপ বের করেছে রাসেল ভাই, সবচাইতে এই বক্সটি আমার কাছে বড় মনে হচ্ছে। তাই মনে হচ্ছে সাপটি অত্যন্ত আকর্ষণীয় হবে এবং বড় হতে পারে, মোটা তাজা হতে পারে। দর্শক চলুন রাসেল ভাইয়ের হাত দিয়েই এই সাপটি বক্স থেকে বের করি। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যারা সাপের খামার তৈরি করতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। রাসেল ভাই, দয়া করে এই সাপটি বক্স থেকে বের করুন। যাক, আমি 7 নম্বর যে সাপটি দেখাবো, এই সাপটি গুলো সাংঘাতিক একটা সাপ, মোটা তাজা আছে। আমার এখানে যতগুলো আছে তার সেটা বড়। তো সাপটি মোটা তাজা। সাপটির নাম বলে 3 কোকড়া। জি, সাপটি মিনিমাম 4 হাত পর্যন্ত লম্বা আছে এবং সাংঘাতিক বিষ আছে সাপটি। তো আমি না বার করলে বুঝতে পারবেন না। সাপটি বার করি, দেখায়। আচ্ছা এই যে সাপটি দেখা যায়। দর্শক, সাপটি দেখতে পাচ্ছেন, সাপটি কিন্তু অন্য বিশাল সাপের ধরনের তুলনায় সাপ। এটি অনেক মোটা। এই সাপটি ছাড়ে দিলাম। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই সাপটি কিন্তু অন্য সাপের তুলনায় অনেক মোটা এবং লম্বাও বেশ। শরীর স্বাস্থ্য দেখেছেন, অনেক মোটা তাজা একটি সাপ। অবশ্যই খেয়াল করবেন এবং দেখবেন সাপটি বের করা মাত্রই কেন এইরকম হয়ে আছে, কি কারণে সাপটি এরকম হয়ে আছে মানে এইরকম হয়ে থাকার কারণ কি? মানে অনেক দিন থেকে বের করা হয়নি এই কারণে নাকি? বুঝতে পারছি। মানে এই যে বর্তমানে রোদ উঠছে না, হ্যাঁ, এই যে মাঝখানে কয়েকটা দিন তো সূর্যের তাপ দেখা দেয়নি। আচ্ছা এই যে এখন রোদ উঠিছে, সাপের গায়ে রোদ লাগছে ভাই, বুঝছেন? ওই জন্য সাপটি বর্তমানে তেজি হয়েছে। আচ্ছা ওই জন্য সাপটি বড় ডালা করে দাঁড়ায় আছে। আচ্ছা, মানে শীতের জন্য হঠাৎ রোদ পাওয়ার কারণে এরকম মানে হয়েছে। এদের উগে বার হয়েছে। আচ্ছা, তাহলে অবশ্যই সাপটি একটু বক্সের মধ্যে প্রবেশ করাবেন। যা, এখন 8ম নাম্বার বক্স, অর্থাৎ 8 নাম্বার বক্স থেকে সাপ বের করতে যাচ্ছেন। অবশ্যই খেয়াল রাখবেন সাপটি দেখাই। দর্শক, অবশ্যই খেয়াল রাখবেন। এটার নাম হচ্ছে কাঁকড়িয়ালা। আচ্ছা, এই জন্য এটা কালো। এই সাপটি আমি ছাড়ে দেই। আমরা এখন দেখতে যাচ্ছি 9ম নাম্বার সাপ, অর্থাৎ 9 নাম্বার সাপ বের করতে যাচ্ছেন রাসেল ভাই। রাসেল ভাই, এই সাপটি আপনি বের করবেন এবং আমাদের জানাবেন এটা কি জাতের সাপ। এবং আরেকটি কথা জানতে চাই যে সাপের গোড়ায়ু, অর্থাৎ এই সাপটি কতদিন পর্যন্ত জীবিত থাকে, অর্থাৎ বাঁচে, একটু বের করবেন এবং সাথে সাথে আমাদের একটু জানাবেন। ঠিক আছে ভাই, তো 9 নম্বরে আমি যে সাপটি দেখাবো, এই সাপটির নাম বলে কাঁকড়িয়ালা। আচ্ছা, হ্যাঁ, আমি এর আগেও একটা কাঁকড়িয়ালা দেখাইছি, এই যে 9 নম্বরে এটাও দেখাচ্ছি। তো আপনি যে প্রশ্ন করলেন হ্যাঁ, যে সাপটার মানে একটা মানুষের যেরকম আয়ু আছে, জি, পৃথিবীর বুকে আল্লাহ সব জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ। আচ্ছা, তো সাপেরও একটা আল্লাহ যাই হোক আয়ু নির্ধারিত করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরও আল্লাহ কতদিনে হাত তুইছে আমি বলতে পারবো না। কিন্তু তারপরও আমার জানা মতে একটা সাপ 4 বছর 5 বছর পর্যন্ত বাঁচে। এবং আমাদের কাছে আমরা যে সাপগুলা চাষ করি, আচ্ছা, তো আমাদের কাছে একটা সাপ 2 বছর 2.5 বছর পর্যন্ত আমরা থুয়ে সাপগুলার বাচ্চা উঠায়ে সে বাচ্চাগুলা বিক্রি করে দেই এবং বুড়ানিগুলা রাখে দিই। আচ্ছা, তো যাই হোক 2-3 বছর পর্যন্ত আমাদের কাছে থাকে, কিন্তু এর হায়াত কতদিন আল্লাহ রাখছে এটা বলতে পারবো না। কিন্তু আনুমানিক আনুমানিক 2-3 বছর পর্যন্ত 2 থেকে 3 বছর বেঁচে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক অবশ্যই সাপটি বের করবেন এবং দেখাবেন। এই সাপটা আমি দেখাই। সাপটির নাম হচ্ছে কাঁকড়িয়ালা। আচ্ছা, হ্যাঁ, এই যে সাপটি দেখেন, সাপটি একটু না চিকন টাইপের আছে কিন্তু রাগ আছে। হ্যাঁ, অনেক রাগ আছে। এই যে আমার পায়ে পেঁয়াজ দিছে কিরকম, দেখছেন? দর্শক দেখতে পাচ্ছেন, দেখছেন? এই ছোট তো দেখছেন, পায়ে পেঁয়াজ দিছে। সাপে কলে এরকম পেঁয়াজ দিয়ে মানুষ কামড় দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে সাপটি দেখেন, সাপটি সুন্দর তো একটা সাপ। সাপটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে।
তো আপনি যতগুলো সাপ আমাকে দেখালেন এবং দর্শকের সামনে বের করলেন, সবচাইতে এই সাপটি আমার কাছে শৌখিন এবং সৌন্দর্য বেশি মনে হচ্ছে এবং দেখতেও সুন্দর লাগছে। অনেক বড়, মোটামুটি ভালো সাপটি। সাপটি ভালো, কিন্তু আমার জানার মতো আমি 9 নম্বরে যে সাপটি আমি দেখাচ্ছি, এই সাপটা অত্যন্ত সুন্দর। তো এই যে দেখেন গায়ে কি সুন্দর যেরকম ক্ষয় আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাহবুন বাইত ক্ষয় ভাজা না, জি, এরকম ক্ষয়ের মতো ফুটি 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 চিহ্ন আছে। আচ্ছা, আবার ওই যে কাল্লা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ ওই কাল্লার ওখানে একটা চুরির মতো 2টা দাগ হ্যাঁ, আছে, এই যে দেখতে ওই যে পাচ্ছি। দেখা যায় কাল্লা, হ্যাঁ এই যে হ্যাঁ, মাথার পিছনে দেখা যাচ্ছে। হ্যাঁ, দর্শক অবশ্যই বুঝতে পারলেন যে রাসেল ভাই সাপের যে বর্ণনাটি দিল, বর্ণনার সাথে কিন্তু সাপ একদম মিলে গিয়েছে এবং আপনারা সুন্দর করে বুঝতে পারলেন। ভাই অবশ্যই সাপটি এখন আপনি বক্সের ভিতরে প্রবেশ করান। আশা করি আপনারা আসবেন, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের প্রতি আমাদের খুব ধন্যবাদ। আমার দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা 9 নম্বর সাপ দেখলাম, প্রায় আরো অনেক সাপ রয়েছে এখানে। এতক্ষণ দেখলে ভিডিওটা অনেক বড় এবং লং হয়ে যাবে, অনেক বড় হবে। তো আমরা এখন আরো একটি সাপ দেখতে চাচ্ছি, 10 নম্বরে একটি সাপ দেখতে চাচ্ছি। অবশ্যই আমরা রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলি 10 নম্বর সাপটি দেখব। দর্শক আমরা এখন দেখতে যাচ্ছি 10 নম্বরে যে সাপ রয়েছে, এই সাপটি দেখতে যাচ্ছি। আমি 10 নম্বর যে সাপটি দেখাবো, এই সাপটি গুলো একটু বয়স হয়েছে, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, সাপটি না দেখালে বুঝতে পারবেন না। একটু বের করেন তাহলেই বুঝা যাবে। এই যে সাপটি দেখাই, হ্যাঁ, সাপটির গায়ে কলস আছে, আচ্ছা, ভরপুর কলস। গাওটা খুব ব্যথা করতেছে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা বেশি করে লড়া যাবে না। আচ্ছা। দর্শক দেখতেই পাচ্ছেন এই সাপটার কোলে বয়স হয়ে গেছে। আচ্ছা, যেরকম বৃদ্ধ মানুষ আছে, হ্যাঁ, এরকম একটা স্টাইল, যেরকম চ্যাংরা মানুষ আচ্ছা, তার একটা স্টাইল। এটার বয়স হয়ে গেছে ভাই, বুঝছেন? এই সাপটার বয়স আমার কাছে প্রায় 5 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ। কিন্তু এই সাপটার বয়স হয়ে গেছে, এই বেশি দিন আর মনে হয় আসবো না। আচ্ছা। সাপটার বয়স হয়ে গেছে আর কি। দর্শক এই জন্য আপনারা বুঝতে পারলেন, আমরা এতক্ষণ পর্যন্ত যে 9 নম্বর পর্যন্ত সাপ দেখেছি, সেই সাপগুলো অধিক শক্তিশালী এবং রাগান্বিত এবং অনেক তেজ ছিল। 10 নম্বরে আসে সাপটিকে দেখতে পাচ্ছি বেশি তেজও নেই এবং খুবই একটু দুর্বল কোয়ালিটির সাপটা। তার মানে বোঝা যাচ্ছে সাপটির বয়স অনেক, এবং আমাদের ভাই জানালেন সাপটির বয়স মিনিমাম 5 বছর। এই কারণেই সাপটি একটু দুর্বল কোয়ালিটি। দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পেলেন রাসেল ভাই আমাদের সঙ্গে ছিল এবং এখান থেকেই 10 প্রজাতির সাপ বের করে দেখাইছে। আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন। আপনারা রাসেল ভাইয়ের মুখ থেকে শুনেছেন যে সাপের খামার করলে অনেক লাভবান হওয়া যায়। সাপের বিষ থেকে অত্যাধিক কার্যকরী, অত্যাধিক মেডিসিন অথবা অত্যাধিক ঔষধ তৈরি হয়। আপনারা অবশ্যই তার কথা শুনে বুঝতে পেরেছেন। তাই সাপের খামার করা অধিক লাভজনক এখান থেকেই বোঝা যায়। যারা সাপের খামার তৈরি করতে চায় বা নতুন করে সাপের খামার শুরু করতে চায়, তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিবেন, যাতে তারাই বুঝতে পারে যে সাপের খামার কিভাবে করতে হয়। আর যাদের সাপ প্রয়োজন বা সাপ সম্পর্কে কোনো তথ্য জানার আছে, অবশ্যই রাসেল ভাইয়ের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে ফোন নাম্বার নিয়ে সরাসরি তার কাছে আপনারা যোগাযোগ করতে পারেন, তার কাছ থেকে সাপ ক্রয় করতে পারেন এবং সাপ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারেন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং হাজরা ভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।